আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আব্দুর রহমান, এবি লেকচার্স এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকের ক্লাসে আলোচনা করা হবে পরিসংখ্যান অধ্যায়ের সকল সূত্র নিয়ে। আমি আশা রাখি তোমরা যারা এই ভিডিওটি দেখছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কেননা এই ভিডিওতে পরিসংখ্যানের সকল সূত্রকে নিয়ে আলোচনা করা হয়েছে। তাহলে চলো শিক্ষার্থীরা, এখন আমরা সূত্র নিয়ে আলোচনা করি। তো এখানে দেখো, 1 নম্বরের যে সূত্রটি রয়েছে এটি হচ্ছে মধ্যমান, ঠিক আছে। সো মধ্যমানের সূত্র হচ্ছে উচ্চ সীমা যোগ নিম্ন সীমা ভাগ হচ্ছে 2, ঠিক আছে। সো এখানে দেখো উচ্চ সীমার মান আর হচ্ছে নিম্ন সীমার মান বসাও, তারপর 2 দিয়ে ভাগ করো, এরপরে তোমরা মধ্যমানের মানগুলো পেয়ে যাবে, ঠিক আছে। সো দেখো 2 নম্বর সূত্র কি বলা আছে, প্রচুরক শ্রেণী মধ্যমান। তো দেখো শিক্ষার্থীরা, প্রচুরক শ্রেণী মধ্যমান নির্ণয় করতে হলে আমাদের প্রথমে দরকার হবে শ্রেণীব্যাপ্তি আর হচ্ছে গণসংখ্যা, ঠিক আছে। তো আমরা গণসংখ্যা দিকে একটু খেয়াল করব, দেখব যে কোন শ্রেণীতে সবচেয়ে বেশি গণসংখ্যা রয়েছে, ঠিক আছে। তো দেখো এখানে আমি যেমন বা উদাহরণ লিখে দিয়েছি, গণসংখ্যা সবচেয়ে বেশি 12 আছে, ঠিক আছে। সো ওই শ্রেণীটা হচ্ছে আমাদের প্রচুরক শ্রেণী। ওকে, তো এরপর দেখো অতএব প্রচুরক শ্রেণী হচ্ছে 40 থেকে 44। সো এখন কি করবে, যোগ করো, তারপর 2 দিয়ে ভাগ করো, ঠিক আছে। তারপর এখানে কত আসে, 42। তো দেখো খুব সহজে কিন্তু তোমরা প্রচুরক শ্রেণী মধ্যমান পেয়ে গেলে। আচ্ছা, এরপর দেখো মধ্যক শ্রেণী মধ্যমান। আচ্ছা, মধ্যক শ্রেণী মধ্যমান বের করতে হলে আমাদের দরকার হবে শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা আর হচ্ছে ক্রমজয়িত গণসংখ্যা, ঠিক আছে। তো এখানে দেখো উদাহরণ হিসেবে লিখে দিয়েছি, মধ্যক হলো 30তম পদের মান, 30তম পদের অবস্থান 61 থেকে 65 শ্রেণীতে। অতএব মধ্যক শ্রেণী হলো 61 থেকে 65। সো এখন কি করবে, 61 যোগ 65 যোগ করো, তারপর 2 দিয়ে ভাগ করো, এরপরে তোমরা অ্যান্সার পেয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে মধ্যক শ্রেণী মধ্যমানের অ্যান্সার। আচ্ছা, এরপরে দেখো আর 4 নম্বরে যে সূত্রটি রয়েছে, 2, 8, 1, 6, 5 উপাত্তের কোনো প্রচুরক আছে কি। সো এই প্রশ্নগুলো ক নম্বর প্রশ্নে বেশি দেখা যায়, ঠিক আছে। আচ্ছা দেখো, এখানে উদাহরণ হিসেবে কি বলা আছে, উপাত্তের কোনো প্রচুরক নেই, কারণ উপাত্তের মধ্যে কোনো সংখ্যা একাধিকবার নেই। আচ্ছা, এখানে দেখো এই উপাত্তে কিন্তু কোনো সংখ্যা কিন্তু একাধিকবার নেই, তাই এখানে বলা হয়েছে যে উপাত্তের মধ্যে কোনো সংখ্যা একাধিকবার নেই। আচ্ছা, এরপর আমরা দেখব 5 নম্বর যে সূত্রটি রয়েছে, এখানে 2, 2, 3, 5, 9, 9 উপাত্তের কোনো প্রচুরক আছে কি। আচ্ছা, এখানে দেখো উদাহরণে বলা আছে, হ্যাঁ উপাত্তের প্রচুরক আছে। এখানে উপাত্তের মধ্যে 2 দুইবার আছে, 9 দুইবার আছে এবং বাকি সংখ্যাগুলো একবার করে আছে। আচ্ছা দেখো, এখানে আমরা কিন্তু বুঝতে পারছি যে এখানে প্রচুরক আছে কিভাবে। দেখো এখানে 2 আছে দুইবার, তারপর 9 আছে দুইবার এবং বাকি সংখ্যাগুলো একবার করে আছে, যেমন 3 আর 5, ঠিক আছে। তাহলে আমরা অনায়াসে বলতে পারি যে এখানে প্রচুরক আছে, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা দেখব ক্রমজিত গণসংখ্যা সারণী। সো এই প্রশ্নগুলো কিন্তু ক নম্বর প্রশ্ন থাকে, ঠিক আছে। আচ্ছা দেখো, এখানে বলা আছে ক্রমজিত গণসংখ্যা সারণী, ঠিক আছে। তো দেখো ক্রমজিত গণসংখ্যা সারণী কিন্তু বের করা খুবই সহজ, ঠিক আছে। সো ক্রমজিত গণসংখ্যা সারণী বের করতে হলে তোমাদের গণসংখ্যা লাগবে, ঠিক আছে। সো এখানে দেখো উদাহরণ হিসেবে লিখে দিয়েছি, ক্রমজিত গণসংখ্যা বের করতে হলে প্রথমে গণসংখ্যা দেখে একটু খেয়াল করব। গণসংখ্যায় যে মানগুলো থাকবে সে মানগুলোকে আমরা প্রথম সংখ্যা নিব, তারপর প্রথম সংখ্যা যোগ দ্বিতীয় সংখ্যা, এরপর যোগ করার পর তৃতীয় সংখ্যার সাথে যোগ, তারপর যোগ করার পর চতুর্থ সংখ্যার সাথে যোগ, এভাবে বের করতে হবে। এরপর যদি তোমরা না বুঝে থাকো তাহলে এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে তোমরা দেখতে পারবে। ওকে, আচ্ছা, এরপর আমরা দেখব মধ্যক। যদি জোড় সংখ্যা হয় তাহলে সূত্রটি হবে n/2 তম পদ যোগ n/2 যোগ 1 তম পদ ভাগ হচ্ছে 2। আচ্ছা দেখো, উদাহরণ হিসেবে যদি দেখি, উপাত্তগুলোকে ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে পাই। তোমরা যখন এই ধরনের অঙ্ক যখন সমাধান করবে তখন কিন্তু তোমাদের উপাত্তগুলো কিন্তু এলোমেলোভাবে দেওয়া থাকবে, ঠিক আছে। তখন তোমরা কি করবে, এই উপাত্তগুলো ছোট থেকে বড় সাজিয়ে লিখবে, ঠিক আছে। তারপর এই উপাত্তগুলো হবে তোমাদের n এর মান। তো এখানে দেখো n হচ্ছে 10, যা জোড় সংখ্যা। যদি জোড় সংখ্যা হয় তাহলে সূত্র হবে এরকম, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা দেখব মধ্যক যদি বিজোড় সংখ্যা হয়, ঠিক আছে। যদি বিজোড় সংখ্যা হয় তাহলে n যোগ 1 ভাগ হচ্ছে 2 তম পদের মান। সো এখানে দেখো n সমান 9, যা বিজোড় সংখ্যা। যদি n এর মান যদি বিজোড় সংখ্যা হয় তাহলে সূত্র হবে এমন। ওকে, আচ্ছা, এরপর আমরা দেখব
আর 9 নম্বর যে সূত্রটি রয়েছে উপাত্ত বা সারণী থেকে মধ্যক নির্ণয়। সো এই ধরনের প্রশ্ন বেশিরভাগ ক্ষেত্রেই খ নম্বর প্রশ্নে দেখা যায়, ঠিক আছে। আর এই ধরনের প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে। সো তোমরা এগুলো মনোযোগ সহকারে পড়বে। তো দেখো মধ্যকের সূত্র হচ্ছে L প্লাস n ডিভাইডেড 2 মাইনাস এফসি ইন্টু এইচ বাই এফ এম। এখানে L হচ্ছে যে শ্রেণীতে মধ্যক অবস্থিত সেই শ্রেণীর শ্রেণীব্যাপ্তি নিম্নসীমা, আর এখানে n হচ্ছে গণসংখ্যা, এফসি হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা, এফ এম হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা, আর এস হচ্ছে শ্রেণীব্যাপ্তি মানে কত করে ব্যবধান আছে, ঠিক আছে। সো এই ধরনের অঙ্ক যদি তোমরা বুঝতে না পারো তাহলে এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে তোমরা দেখতে পারবে, খুব সুন্দরভাবে সমাধান দেওয়া আছে। ওকে, আচ্ছা, এরপর আমরা দেখব 10 নম্বর উপাত্ত বা সারণী থেকে প্রচুরক নির্ণয়। সো এটিও খ নম্বর প্রশ্নে দেখা যায়। সো এই ধরনের প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো প্রচুরকের সূত্র হচ্ছে L প্লাস এফ ওয়ান ভাগ এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু এইচ। এখানে দেখো L হচ্ছে প্রচুরক শ্রেণীর, অর্থাৎ যে শ্রেণীতে প্রচুরক অবস্থিত তার নিম্নমান, আর এখানে এফ ওয়ান হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস তার আগের শ্রেণীর গণসংখ্যা। এরপর দেখো এফ টু হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস তার পরের শ্রেণীর গণসংখ্যা, আর এস হচ্ছে শ্রেণীব্যাপ্তি। তোমাদের যদি এই অঙ্ক বুঝতে সমস্যা হয় তাহলে এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে তোমরা এই ধরনের অঙ্কের সমাধান দেখতে পারবে। ওকে, আচ্ছা, এরপর আমরা 11 নম্বর যে সূত্রটি রয়েছে সেটি হচ্ছে গাণিতিক গড়। তো এর সূত্রটি হচ্ছে এক্স বার ইকুয়াল সামেশন অফ এফ আই এক্স আই ভাগ এন। এখানে দেখো এফ আই হচ্ছে আইতম শ্রেণীর গণসংখ্যা, এক্স আই হচ্ছে আইতম শ্রেণীর মধ্যমান, এন হচ্ছে গণসংখ্যার সমষ্টি, সামেশন অফ এফ আই এক্স আই হচ্ছে গণসংখ্যা ও গুণফলের সমষ্টি। ওকে, আচ্ছা, এরপর আমরা দেখব সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। এটি হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো এই ধরনের সূত্রগুলো তোমরা ভালোভাবে পড়ে নিবে, ঠিক আছে। এখানে দেখো এক্স বার ইকুয়াল এ প্লাস সামেশন অফ এফ আই ইউআই ভাগ এন ইন্টু এইচ। এখানে এ হচ্ছে অ্যাজুমিং বা আনুমানিক গড়, এন হচ্ছে মোট গণসংখ্যা, এইচ হচ্ছে শ্রেণীব্যাপ্তি, আর এখানে সামেশন অফ এফ আই ইউআই হচ্ছে গুণফলের সমষ্টি, ঠিক আছে। এই ধরনের সূত্রের অঙ্কে কিন্তু এই চ্যানেলের প্লেলিস্টে দেওয়া আছে, ঠিক আছে, তোমরা চাইলে দেখে নিও। আচ্ছা, এরপর আমরা দেখব পুরুষর। সো পুরুষরের সূত্রটি হচ্ছে সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান যোগ 1। আচ্ছা, এরপর আমরা দেখতে পাচ্ছি 14, 15, 16। এখানে আয়তলেখ, অজীব রেখা আর হচ্ছে গণসংখ্যা বহুভুজ। এখানে যে 3টি প্রশ্ন দেওয়া আছে, সো এই 3টি প্রশ্ন তোমরা এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নিও, ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই সূত্রগুলো যদি তোমরা ভালোভাবে মনে রাখতে পারো তাহলে তোমাদের পরিসংখ্যান অধ্যায়ের অঙ্ক করতে কোনো সমস্যা হবে না। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এবি লেকচার্স এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।